নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো বাদাম আর ভেন্ডি দিয়ে দুর্দান্ত একটি রেসিপি। এই রেসিপিটি আপনারা গরম গরম ভাত বা রুটির সাথে খেতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি। তার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর এর মধ্যে 1 চামচ আমি বাদাম দিয়ে দিলাম। বাদামটাকে আমি একটু ভালোভাবে ভেজে নেব। দেখুন বাদামটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি এখানে 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে নাড়াচাড়া করে কড়াইটা ভালোভাবে একটু গরম করে নেব। কড়াইটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি 1/2 চামচ মতো দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা যখন ভালোভাবে হয়ে যাবে তখন এর মধ্যে আমি আগে থেকে ভেন্ডিটা এরকম গোল গোল করে কেটে নিয়েছি, সেই ভেন্ডিটা দিয়ে দেব। ভেন্ডিটা দিয়ে লবণ হলুদ ছাড়াই আমি এখানে 2 মিনিট মতো হাই আঁচে রেখে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন এখানে 2 মিনিট আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়েও আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব আরও 2 থেকে 3 মিনিটের জন্য। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি প্রথমে হলুদটা দিয়ে দেব। হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার লবণ আর হলুদটা দিয়ে এই ভেন্ডিটাকে আমি ততক্ষণ অবধি ভেজে নেব ততক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে, ভেন্ডিটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে, ততক্ষণ অবধি এটাকে নাড়াচাড়া করে নেব আমি। দেখুন এখানে ভেন্ডিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর পেঁয়াজটাও অনেকটা নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে আমি কাঁচা লঙ্কা একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, ফাইন পেস্ট করিনি, সেইভাবে একটুখানি আমি পেস্ট করে নিয়েছি, একটু দরদরাসে রয়েছে, ঠিক সেই রকমভাবে 2 চামচ এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি এটাকে নাড়াচাড়া করে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এটাকে ভালোভাবে আমি ভেজে নেব। 4 থেকে 5 মিনিট আমি ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন ভেন্ডিটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে যে আগে থেকে আমি বাদামটা ভেজে রেখেছিলাম সেটা আমি একটু খোসা ছাড়িয়ে এরকম একটু দানা দানা থাকবে আবার একটু গুঁড়ো হয়ে যাবে, ঠিক সেরকমভাবে কিন্তু বাদামটাকে একটু গুঁড়ো করে নিয়েছি, মিক্সিতে একদম হালকা একটু ঘুরিয়ে নিয়েছি। এবার এই ভেন্ডির মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন, এখানে কম বেশি বাদামের ব্যবহার করতেই পারেন। আমি এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বাদামটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজার একদমই দরকার নেই। দেখুন এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে বাদাম দিয়ে ভেন্ডির দুর্দান্ত একটি রেসিপি। এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাত বা রুটির সাথে আপনারা খেতে পারেন। একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, ছোট থেকে বড় সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করবে। তাহলে আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই সাবধানে থাকবেন।